পোশাক দিয়ে ডাকতে হরিদাস হরিদাস বলে বাবা এসে দেখে হরিদাস আর কথা বলে না। তুলসী তলায় উত্তর শিবরে শুয়ে ওই হরিনামের মালাটা বুকে নিয়ে নয়নজলে কাঁদিতে আর প্রভুকে বলতে, প্রভু গো, কোনদিনও কি তুমি আমায় তোমার শরণ দেবে না? আমি তোমার বলছি, হরিদাস রে, কি হলো বলো হরিদাস? এই দেখো মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। আজকে আর আমার প্রসাদ নেওয়ার সময় নাই রে গোবিন্দ দাস, তুমি প্রসাদ দিয়ে চলে যাও, গিয়ে প্রভুকে বলো প্রভু যেন শেষবারের মতো একবার আমায় দর্শন দেয় রে। কিন্তু মহাপ্রভুর পাঠানো প্রসাদ যদি ফিরিয়ে দেয় প্রসাদের অপমান হবে, তাই প্রসাদ থেকে শুধু তুলসী পত্রটা নিয়ে চিবাই দিল। গোবিন্দ দাস প্রসাদের মানুষ নিয়ে কাঁদিতে কাঁদিতে মহাপ্রভুর নিকটে এলো। মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তন করছিল। গোবিন্দ দাসের হাতে প্রসাদের মানুষ থেকে দৌড়েছে, বলতে, গোবিন্দ দাস তুমি প্রসাদ নিয়ে কেন ঘুরে এলে? বলো বলো আমার হরিদাস কেমন আছে? গোবিন্দ দাস কেঁদে কেঁদে বলছে, ও প্রভু, আমার মন বলছে তোমার হরিদাস আর বেশিক্ষণ বাঁচবে না। যদি শেষে দেখা দেখতে চাও, যাও প্রভু, একবার গিয়ে দেখে আসো। প্রভু আমার হরিনাম গাইছে আর ডাকছে হরিদাস। হরিদাস বলে এই বিনাপুরের জঙ্গলের দিকে যাত্রা করলো। ও বাবা, এসে দেখি হরিদাস তুলসী তলায় শুয়ে আছে। প্রভু হরিদাসকে কোলে তুলে নিয়ে বলছে, ও হরিদাস, বাবা হরিদাস, তোমার কি হয়েছে? হরিদাস বলছে, প্রভু আজকে আমার আর থাকার সময় নাই, আজকে আমার বহু বাড়ি যাওয়ার ডাক এসেছে। ও প্রভু, শুনেছি তুমি নাকি বাচ্চা কল্পতরু, তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। প্রভু জীবনে কিছু চাই নাই তোমার কাছে। সেদিন 22টা বেদ একসঙ্গে করে এই বাজার থেকে পিটাইতে পিটাইতে আমায় ওই বাজারে নিয়ে গিয়েছিল। 22টা বাজারে আমায় ঘুরিয়েছিল। সেই দিনও আমার প্রাণ নিতে পারে না। মহাপ্রভু বলছে, ও হরিদাস, ওই 22 বাজার বেচা ঘাতের কথা বলছি, যে এই দেখ, চেয়ে দেখ। উত্তরীটা সরিয়ে দিয়ে বলছে, এই দেখ আমার পিঠের দিকে দেখ। ওই 22 বাজারের বেচা ঘাত, প্রতিটা আঘাত আমি ভগবান নিজে বহন করেছি রে। হরিদাস রে, আমি যে ভক্তের ভার বহন করি রে হরিদাস। হরিদাস বলছে, ও প্রভু, আর কিছুই চাই না, কথা দাও মাথায় হাত দিয়ে, এই প্রাণ যাইবার কালে তোমার কাছে কিছু চাবো আমায় দেবে। মহাপ্রভু ভক্তের মাথায় হাত দিয়ে বলছে, হরিদাস, কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আর কিছুই চাই না প্রভু, এই প্রাণ চাইবার আগে তোমার ওই চরণ দুখানায় আমার পক্ষে না। আমি নয়নের জলে চরণ ধোয়াইয়ে দেব, আর তোমার মুখে হরিনাম শুনিতে শুনিতে আমি যেন আমার এই শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। মহাপ্রভু দাঁড়িয়ে হরিনাম করছে। হরিদাস মহাপ্রভু
দেবে